গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 22শে ফেব্রুয়ারি, রবিবার। বাজে এখন ওই সকাল 8টার মতো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যা যা কাজকর্ম করার থাকে সেগুলো সমস্ত কিছু সেরে, জামাকাপড় ছেড়ে, নিজে একটু গুছিয়ে নিয়ে তারপর চলে এসেছি সবার আগে জামাকাপড় কাচতে দিতে। আর আজকে জামাকাপড় আমার নয়, নিচ থেকে মার কাছ থেকে গতকালকে জামাকাপড় তাতানকে দিয়ে আনিয়ে রেখেছিলাম। এই আজকে কাচতে দিচ্ছি। চাদর, নাইটি ফাইটি এগুলো রয়েছে। তো আজকে আর আমার জামাকাপড় কিছু কাচবো না। একবার ভেবেছিলাম কি দুবার মেশিন চালাই, কারণ এখন তো শীত চলে যাচ্ছে, গরম পড়ছে। তো শীতের পোশাকগুলো পুরো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই ঘরে কিছু ওই ঘরে কিছু, ওয়ার্ড্রোবের ভেতর, এগুলো সব কাচতে হবে। তো ভাবলাম কি দুবার করে কেচে এগুলো পরিষ্কার করি। তা ভাবলাম না, ওয়েদারের অবস্থা খুব একটা মানে জুতজাত নেই। এমনিতেই খবরে শোনা যাচ্ছে যে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হবে। তার মধ্যে একটু মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে রোদ উঠছে। ওই যে টানা করা রোদ সেটা কিন্তু নেই। তো তাই জন্য সেই ভরসা করতে পারলাম না। ভাবলাম কি কেচে কি বিপদে পড়বো নাকি, একটা লট কাচি, ঠিক আছে, কোনো না হলো বারান্দায় মেলে দিলাম, হয়ে গেল। 2-3বার যদি কাচি তো সেগুলো সব আমি মেলবো কোথায়? বেকার বাজে বিচ্ছিরি গন্ধ হবে। তার মধ্যে শীতের পোশাক, এগুলো তো আর রোজের ব্যবহার হবে না, এগুলো আমি তুলে দেবো। কাজে এগুলো যদি একটু ভালো রোদে না শুকায় ভালো লাগবে না। তো তাই জন্য আজকে আর কাচলাম না। আজকে কেন, আগামী 2-3 দিন কাচবো না, কারণ শুনেছি বৃষ্টি হতে পারে। কাজে এই ব্যাপারটা কাটুক। এখন তো মানে একদম মানে ঠনঠনা রোদ উঠারই সময়, এই সময়টা। তো যখন একদম দেখবো 2-3 দিন পুরো টানা ঠনঠনা রোদ উঠছে, তখন শীতের পোশাকগুলো এক এক করে কাচা শুরু করবো। তারপর শীতের জুতোগুলোও কাচতে হবে, যেগুলো এই শীতে পরা হয়েছে। তো সেগুলো কেচে পরিষ্কার করে কেচে তুলে দিতে হবে। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো, জুতো কি ওয়াশিং মেশিনে কাচো? না গো, জুতো এখন অবধি ওয়াশিং মেশিনে কাচিনি, কাচবও না। জুতো আমি ওই রোজ এক একটা করে বাথরুমে নিয়ে গিয়ে সাবান দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে ধুয়ে দিই, ব্যাস একদম পরিষ্কার হয়ে যায়, রোদে দিয়ে দিই, শুকিয়ে যায়। আমাদের টবগুলো সরিয়ে দেওয়াতে না বারান্দার হালটা ঠিক এরকম হয়েছে। টবগুলো সব নিচে নামিয়ে রেখেছে, যেগুলো খালি হয়েছে। আর এই যে এখন বারান্দাটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। ওই ফুলের গাছগুলো ছিল তো, আর ফুলের গাছগুলো সব শুকিয়ে গেছিলো। তো এখন এই লঙ্কা গাছটা রয়েছে, এই বোগেনভেলিয়াটা তো রয়েছে, ভর্তি ফুল এখন। এটা রয়েছে, এটাও খালি টব। এটা মানি প্ল্যান্ট, এটা তুলসী গাছ, আর ওটা আরেকটা বোগেনভেলিয়া যেটাতে কোনো ফুলই নেই, ফাঁকা। আর এই দুটো হ্যাঙ্গিং টব, একটা গোলাপ গাছ, আর এই যে লাকি বম্বু, এটাও খালি। তো এখন ওই ফুল গাছগুলো সরিয়ে দেওয়াতে বারান্দাটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। আর এখানে যা ছিল তাই আছে। ঘরবাড়ি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আজকে আর তোমাদের সাথে কিছু ভিডিও করিনি। এই যে বাসন কোসনও জায়গা মতো রেখে দিয়েছি, রান্নাবান্না কিছুই বসেনি। এখন আমি যাব স্নান করতে। এখন প্রায় 2টোর কাছাকাছি। কাজ বাজ আমার আর শেষ হয় না। যাক, ভিডিও আপলোড করলাম, করে স্নান টান সেরে, তাতান তো স্নান পুজো করে ছাদের থেকে জামা কাপড়ও নিয়ে এসছে। আজকে আর ভাঁজ করতে পারিনি, আজকে এসে ভাঁজ করবি। বাবা আজকে এসে ভাঁজ করবি তো? আমার হয়ে গেছে ভাঁজ করা। হ্যাঁ, কখন করলি? ওই চাদরটা আর শাড়িটা রয়েছে শুধু। ও বাবা, আমি আর রাখবো না কাজ, আমার এসে করতে ইচ্ছা করে না। আমি ঠিক ছাদ থেকে করে এসছিস? হ্যাঁ। ইস রে, চুলটা শুকালো, চুলটা দাঁড়িয়ে শুকালো। আমি আরো ভেবেছি ওর জামা কাপড় ভাঁজ করা হয়নি। কপাল। আমি রাখবো, এটা বাকি শুনে তো দিন বাড়িতে থাকবো। দিন বাড়িতে থাকলে আমি এসে হয়তো করবো না, সেই কালকে রাত্রে, কাল সকালে করতে হবে। আমার দরকার নেই, আবার কালকেরটা আবার এসে যাবে, জল জল হ্যাঁ, জল। দরকার নেই, আমরা এখনই করে দিয়েছি, হয়ে গেছে। আমি আরো ভেবেছি ওর হয়নি। যাক চলো, আজকে আমাদের বাড়িতে যাচ্ছি কেন, ইন্দ্র আজকে আমার স্কুটিটা সার্ভিসিং করিয়েছে। তো 9টার সময় দিয়ে এসেছিলো, 9টার সময় গ্যারেজ খোলে, দিয়ে এসছে, টাইম দিয়েছে 12টার সময় যেতে। তো 12টার সময় গেছে, গিয়ে যেটুকু কাজ বাকি ছিল মোবিল টোবিল ওর সামনে চেঞ্জ করতে বলেছে, করে স্কুটি সার্ভিসিং করে 12টার সময় এলো। এবার তখন বলছি কি আমি কাজে বেরিয়ে যাই, আমি বাইরে কিছু খেয়ে নেবো, এখন আমি সময় নষ্ট করতে চাই না। তাহলে যাও। তো ও যখন বাইরে খেয়ে নেবে আর আমাদের জন্য কি রান্না করবো? আর তাতানেরও এখনও পড়াশোনা কিছুই নেই। যাই, তাহলে আমাদের বাড়িতেই যাই। এখন তো প্রায় 2টো বাজে। আবার 8টা 8:30টার সময় চলে আসবো, এসে রাতে রান্নাবান্না করবো। বেকার থেকে কি করবো, যাই গিয়ে তার থেকে। এখন বোলার বল করবে, আর ওখানে ক্রিকেটার দাঁড়িয়ে আছে, ইয়ে করছে, নাচছে। ওই যে আউট। না না, করেছে না না, আমি পারি না, আমি পারি না। সব ভেঙে ফেল। কিসে বাড়ি খেলো?
হ্যাঁ চল আসলাম। আজকে না আমার স্কুটিটা সার্ভিসিং হয়েছে, কিন্তু গিয়ে একদম পরিষ্কার চকচকে। একদিন দেখি একটা বিড়াল উঠে বসে আছে, এবার যদি বিড়াল আঁচড়ে দেয় সিটটা পুরো নষ্ট হয়ে যাবে, তাই জন্য কভার দিয়ে ঢেকে রেখেছে। আর আমার স্কুটিটাও পুরো সার্ভিসিং হয়ে এসে পরিষ্কার চকচকে তকতকে, এটাও ঢেকে রাখবো, কারণ এটা তো আমার রোজ লাগে না, মাঝে মাঝে বেরোই, ঢেকে রাখলে মেনটেন থাকবে, পরিষ্কার থাকবে। চলো, চলে এসেছি বাড়িতে, আর এসে দেখছি মুচমুচে আলু ভাজা হচ্ছে। তাতানের খিদে পেয়ে গেছে, আর পাবে না কেন, আমরা তো এসেছি খাওয়ার সময়, এসেই খাবো। ও একটা নাচ করবে, এবার নাচ প্র্যাকটিস করছে, দিদুনের ছাদে নাচ করবে। এসেই আমরা খেতে বসে পড়েছি, তাতানের অলরেডি শেষ। দেখো না, ভাত ফাত সব খেয়ে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইজ রেখে দিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইজ, ফ্রেঞ্চ ফ্রাইজ ফ্রেঞ্চ ফ্রাইজ আলু ভাজা না, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই হয়েছে মোটামোটা। অনেক কিছুই আছে, ধনেপাতা বাটা, এটা হচ্ছে থোর ছেচকি, এটা হচ্ছে একটা শুক্তো, থোর বটি, ওই দিদুন বলে থোর বটি, ভাড়ালি বটি, শুক্তো, তারপর ওখানে ডালও আছে। ও হয়ে গেছে তো। আরেকজন এখানে আসা মানে ম্যাগি খাবেই খাবে, বাড়িতে যেহেতু সুযোগ পায় না, এখানে আসলে সুযোগ হাতছাড়া করে না। আসলে ঝোল দিয়ে স্যুপ, গামলা ভর্তি স্যুপ, এটা বলে গামলা ভর্তি স্যুপ, আসলেই বলে ম্যাগি খাবে। আমি যখন ম্যাগি করি এত ভালো হয় না, তুমি করো দিদুনের হাতে ম্যাগিটাও বলে ভালো হয়। তাই দিদুনের হাতে ম্যাগিটাও ভালো হয়, জাদু আছে, জাদু। আমি এখানে আসলেই একটু একটু ঘুমিয়ে পড়ি, একটু হলেও ঘুম হয়। আজকে একটু ঘুমায়নি, গল্প গুজব করে কাটিয়েছি। আর আমার মেয়ে বিকেলবেলা ছাদে গেল, একটা নাচ করে এলো, একা একাই গেছে, আমাকে আর যেতে হয়নি। তো ভিডিওটা পাঠিয়ে দিস তোমরা অনেকে। হ্যাঁ তুই তো পাঠিয়ে দিস, বাড়িতে গিয়ে পোস্ট করবো। তোমরা অনেকেই বলছো তাতানের নাচের ভিডিওগুলো কোথায় পাবো। তাতানের নাচের ভিডিওগুলো টুকটাক যেটুকু করছে সেগুলো ওর চ্যানেলের শর্টসেই আমি আপলোড করছি। আর ইনস্টাগ্রামেও আছে আমার, ইনস্টাগ্রামের আইডিটা দিস ইজ রিমি, দিস ইজ রিমি। তুই আমাকে লিংকটা পাঠিয়ে দিস না, আমি ঠিক আছে। তাতানের ইনস্টাগ্রামে তোমরা সবাই প্লিজ একটু ফলো করে দিও, আমি কিন্তু নাচের ভিডিওগুলো ওখানে হ্যাঁ ইনস্টাগ্রামেও দিচ্ছে, আর ওদের চ্যানেলেও আমি দিচ্ছি। তো ইনস্টাগ্রামের আইডিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো। টুকটাক নাচের ভিডিও দেয়, এই পড়াশোনা এখন 1 উইক শুধু বন্ধ। হ্যাঁ পড়াশোনা নেই বলে তাই তখন শুরু হয়ে গেল। তো আর চলো, এই যে মা এখন চা দিয়ে গেল, আর এখন আমি দুধ চাটা অ্যাভয়েডই করছি, একদমই খাচ্ছি না, লিকার চা খাবো। আগে এখানে আসলে তবু একটু দুধ চা খেতাম, এখন সেটাও বন্ধ, লিকার চাই খাবো। এটাই ঠিক আছে। আমরা ইচ্ছা করি না শীতের পোশাক আনিনি, কারণ এখন তো অত ঠান্ডা নেই। এবার মা ওকে বলছে না একটা চাদর গায়ে দিয়ে যা, এই অন্ধকার এগুলো, এই যে চাদর গায়ে দিয়ে যাচ্ছে। চ আসলাম, টাটা। যেও সবাই পেলে। চলে এসছি, এসে হাত মুখ ধুয়ে আবার চলে এসছে নিচে। ইন্দ্রও চলে এসছে, বলে চলো নিচে আমার ঘরে যাই, একটু গল্প গুজব করে আসি। চলো, বাপ মেয়ের নাচ দেখো। আজকে একটু বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি, জানি রাতে রান্নাবান্না করতে হবে। আর আজকের যাওয়াটা তো প্ল্যান ছিল না, হঠাৎ করেই গেছি, তো তার জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম। ওই 8:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। তো আমি আসার কিছুক্ষণ বাদেই আমি একটু টুকটাক কাজকর্ম করছিলাম, 9টা নাগাদ ইন্দ্রও চলে এসছে। তো আসার পর বলে কি চলো নিচে চলো, একটু গল্পগুজব করে আসি, বাবা এসছে। বাবা আসার পর শরীরটাও একটু বাবার খারাপ হয়েছে। বাবা প্রত্যেকবারই যখনই বাইরে যায় ওখান থেকে এখানে আসার পর একটু শরীরটা অ্যাডজাস্ট করতে সময় লাগে, ওখানকার আবহাওয়া এখানকার আবহাওয়া, তো একটু শরীরটা মানতে একটু প্রবলেম হয়, তার জন্য একটু অসুস্থ হয়ে পড়ে, তারপর আবার ঠিক হয়ে যায়। এটা মার মুখে শুনেছি, বাবার নাকি প্রত্যেকবারই এরকম হয় ওখান থেকে আসলে। তো যাই হোক, তো চলো গেলাম। বাবা আসলে গল্প গুজবটা একটু জমে ভালো। আসলে আমরা তো মাঝে মাঝে যাই, কিন্তু বাবা থাকলে কি হয়, পুরো ব্যাপারটা কমপ্লিট হয় সবাই মিলে, তো বেশ গল্প গুজব হয়। তো গল্প গুজব করে ওপরে এসেছি তখন 10টার সময়। তো 10টার সময় আসার পর ইন্দ্র বলে একটু চা বসাও, ও তো একদম চাখোর, চা একদম নিচেও খেয়েছে আবার ওপরে এসে। আর এখন আমি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমি একটা অনলাইন থেকে জিনিস এনেছি, এটা নাইফ সেট। তো এটা আমি সবার কাছেই দেখতাম অনেক দিন ধরে, আমারও ইচ্ছে ছিল, কিন্তু আমার যেহেতু ছিল একটা জিনিস থাকতে আবার আনাটা আমার কাছে
ওটা মনে হলো বেফুজুল, দরকার নেই। তো যদি কোনো কারণে আমার প্রয়োজন পড়ে তাহলে আমি মানে নাইফ সেট আমি এরকমই আনবো, আমার ইচ্ছা ছিল। তো যাই হোক, আমার কিছুদিন আগে ওইটা ছুরিটা আমার ভেঙে গেছিলো, যেটা আমি রেগুলার ইউজ করতাম। তো তখনই আমি ভেবেছি ভেঙে যখন গেছে আমি এরকমই একটা জিনিস আনবো। তো সেটা তোমাদেরকে কাছ থেকে সামনাসামনি দেখাচ্ছি। এখন আমি জাস্ট ইন্দ্রকে দেখলাম, আমিও দেখালাম, মানে ইন্দ্রকে দেখালাম, আমিও দেখলাম। বেশ পছন্দ হয়েছে, খুব সুন্দর, আর দামটাও ঠিকঠাক আছে। আর এদিকে রান্নাবান্না বলতে ইন্দ্র বললো কি 10টা বেজে গেছে, ছেড়ে দাও, সিদ্ধ ভাত বসিয়ে দাও। আলু সিদ্ধ, ঘি সিদ্ধ বলছি, কি উল্টোপাল্টা বলছি, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ঘি দিয়ে। আজকে ডিম সিদ্ধও দেখলাম বললো না। আর আজকাল আবার এর আলু সিদ্ধ ভাত খেতে গেলেই আবার একটু ভাজাভুজি লাগে, আগে যেটা লাগতো না। আগে সিদ্ধ ভাত মানে সিদ্ধ ভাত, এখন সিদ্ধ ভাত হলেও তার সাথে একটু আলু ভাজা, না হলে কিছু একটা ভুজিয়া কিংবা চিপস বাইরের কেনা, যাই হোক। তো আজকে আবার বললাম কি দূর, আজকে খেয়ে নাও, তো ভালো লাগছে না, শরীরটা খুবই ক্লান্তি লাগছে, জানি না কেন আজকে এতটা ক্লান্তি লাগছে, অথচ তেমন কিছুই করিনি। তো বললো ঠিক আছে থাক তাহলে। তো এই দিয়েই খাওয়া হচ্ছে, ঘি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত। কিন্তু আমি ডাল সেদ্ধও খাইনি, আমার শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে খেতে ভালো লাগে। অন্য সময় আমি কাঁচা সর্ষের তেল দিয়ে খাই। আমার বেশি ভালো লাগে কোনটা বলো তো, ভাতটা, সেদ্ধ ভাতটা একটু নরম হবে, সেদ্ধ ভাত শক্ত ভালো লাগে না। সেদ্ধ ভাতটা একটু নরম হবে, আলুর পরিমাণটা একটু বেশি হবে, লঙ্কা দিয়ে ডলে কাঁচা সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে মেখে বেশি একটু আঠা আঠা করে ভাতটা মেখে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর ওই ভাতটা খেতে আমার ছোটোবেলার ব্যাপারটা মনে পড়ে আসে। আমি যখন স্কুল কলেজ যেতাম, আমি নিজে ভাত মেখে খেতাম না, মাকে বলতাম তুমি মেখে দাও। ভাত মেখে খাবো না সেটার জন্য না, মানে মায়ের হাতের মাখাটা বেশ ভালো লাগতো। আমি যতই ওরমভাবে মাখার চেষ্টা করতাম হতো না, তার জন্য মাকে বলতাম তোমাকে আমার আর কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমাকে সকালের সেদ্ধ ভাতটা স্কুল কলেজ যাওয়ার আগে আমাকে মেখে দেবে। তো ওই জিনিসটা আমার খুব ভালো লাগতো। আর আমি এখনই ওরকম করার চেষ্টা করি, যদিও ওরকম পারফেক্ট হয় না, তবুও কিছুটা আসে, ওই ভালো লাগে খেতে আর কি। কিন্তু ইন্দ্র, তাতান এরা আবার একটু ঝরঝরে ভাত হবে, আলুগুলো ভালো করে মিশবে না, একটু ছোটো ছোটো দানা দানা থাকবে, মানে একটু গোটা গোটা থাকবে, কোনো রকম ঘি দিয়ে ভাত মেখে খাবে, ওদের আবার এটা ভালো লাগে। কিন্তু আমার আবার একটু নরম হবে, একটু আলুটা বেশি দিয়ে আঠা আঠা করে একদম দলা পাকিয়ে যে ভাতটা, সেদ্ধ ভাত হয়, ওটা বেশি ভালো লাগে। কিন্তু আজকে আর ওইভাবে খাইনি, আজকে শুধু ঘি দিয়েই খেয়ে নিয়েছি। কদিন আগে না আমি যে ছুরিটা ব্যবহার করতাম সেটা ভেঙে গেছিলো, মানে ভেঙে গেছে। আচ্ছা, এখন যেটা আছে সেটা লাল রঙের ছুরি, বড়োটা। এবার সব কিছু না বড়োটা দিয়ে হয় না, কিছু কিছু ক্ষেত্রে এরকম ছোটো ছোটো ছুরিও লাগে, একটু আদা ছুলতে, একটু এই ছুলতে, ওগুলো তো বড়ো ছুরিটা দিয়ে খুবই অসুবিধা হয়। তো তাই জন্য আমার না খুব ইচ্ছা ছিল, সবাইকেই দেখতাম ইউটিউবে যে এরকম ধরনের প্রিন্টেড ছুরি সবাই ব্যবহার করে। তো এগুলো নিয়ে আমার একটু মনে প্রশ্ন ছিল যে এরকম প্রিন্টেড ছুরি কী করে হয়, ওগুলো কি ধারালো হয়? তো যাই হোক, এরকম অনলাইনে সার্চ করতে গিয়ে এগুলো দেখলাম, বেশ ভালো লাগলো আমার কাছে। তো আমি এবার এরকম প্রিন্টেড ছুরি নিয়ে এসেছি, দেখতে বেশ সুন্দর লাগছে, আর ধার যেরকম সেরকমই হবে মনে হয়, জানি না, এখনও ব্যবহার করিনি। তো এরকম নানা রকম সাইজ, মানে নানা রকম অপশান আছে, 3টের সেট, 4টের সেট, এরকম ছোটো, এরকম মেজো সেজো, বড়, অনেক কিছু আছে। তো আমার এই দুটো সাইজেই দরকার ছিল, তাই জন্য আমি এই দুটো সাইজেরই এনেছি, কারণ এর থেকে বড় ছুরি আমার কাছে রয়েছে লাল রঙের। তো সব থেকে এরকম একটা ছুরি আর এই একটা ছুরি, এই দুটো এনেছি রান্নাঘরে, কিচেনে ব্যবহার করার জন্য। দেখতে ভালো লাগছে না বেশ? লাল রঙেরও ছিল, আমার এই কালারটা বেশি ভালো লাগলো। ঠিক আছে। আর আজকে এত টায়ার্ড লাগছে না কেন জানি না, অন্যদিন এর থেকে বেশি হয়তো এমন কিছুই খাটাখাটনি কিংবা জার্নি করিনি, জানি না কেন প্রচণ্ড এই মাথাটা ধরেছে, আর মনে হচ্ছে কতক্ষণে গিয়ে শোবো, ঘুমালে হয়তো ঠিক হবে, জানি না কেন। আমার কিন্তু খুব একটা মাথা যন্ত্রণা হয় না, কিন্তু আজকে দেখছি এই যে এইটুকু জায়গা ধরে রয়েছে, কেমন একটা অস্বস্তি লাগছে, আর প্রচণ্ড ক্লান্তি লাগছে, মনে হচ্ছে কতক্ষণে শোবো। আসলে এই আস্তে আস্তে গরম পড়ছে না, এবার এই শুরু হবে। শীতকাল যে কী ভালো লাগে, আর এই গরমকাল পড়লো ব্যাস, আমার একদম কি বলবো, আমার কষ্টের কাল বলতে পারো। এখন তো তবু কিছুই গরম না, ভোরের দিকে রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, বেলাতে একটু গরম লাগে। এরপরে মে জুন মাসে, জুলাই মাসে, ওরে বাপরে বাপ, খবরে এখন থেকেই বলা শুরু হয়ে গেছে যে এবার নাকি তাপমাত্রা আরও বাড়বে, অবস্থা খারাপ। বিশেষ করে রান্নাঘরের দিকে তাকালেই কান্না পাবে, রাত্রেবেলা রুটি পরোটা করতে কিংবা দুপুরে রান্না করতে, ওরে বাপরে। জানি কিছু করার নেই, যখন যেরকম তখন সেরকম, শুধু আমার একার কষ্ট হবে তা তো না, সবারই হবে, মানিয়ে নেব। মানে কোনো একটা বাচ্চা কাঁদছে। তো চলো মাম, কটা বাজে? 12টা বাজে? তো প্রায় 12টার কাছাকাছি বাজে, আর শরীরে দিচ্ছে না, এবার ফ্রেশ হয়ে শুতে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। আর আমার এই ছুরিগুলো কেমন হলো বলো,
দেখি আমি পারলে প্রোডাক্ট ট্যাগ করে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে চালিয়ে নিতে পারো। গুড নাইট টাটা। ওই যে দাতানো বললো গুড নাইট টাটা।